আসি অবিরত তুমি আমার দুনিয়া। বাংলা কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রাগৈতিহাসিকের সেই ভিখু আর আজকের 2025 সালের হিটু একে অন্যের প্রতিদ্বন্দ্বী। যেই প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে আজকের 2025 সালের হিটু শেখ। হিটু শেখের এই বিজয় এবং আদালত প্রাঙ্গণে তার মিষ্টি হাসি কি নিদর্শন প্রকাশ করতে চলেছে তা আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে হিটু শেখের হাসির মর্মার্থ, হাসি কেন হেসেছেন তা উপলব্ধি করতে পারবেন না। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি আমার সব, তোমাকে এই যে দেখেন হিটু শেখের সেই মিষ্টি হাসি এবং অন্যদিকে নির্যাতিত শেষ করছে বিচার পাবার ওরে আমার আবার তো পুতা দিবেন ওরা আমি পুতা দিলাম শেষ চাই তাই আমার আত্মায় শান্তি পাবো না আমার আত্মায় শান্তি পাইব অন্যায় করেছে অন্যায় যাচাই বাছাই করে আমি বাবা শাস্তি দিবি না দিবি আইনের ঘরে এখন আমার আর আপনি কি চান বলতো? আইনের ঘরে দিছি বাবা আইনের ঘরে দিছি আইনের মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাদের সাইডেও রাখিনি তাদের পলাইও রাখিনি তাদের ইয়েও করিনি আমি তাদের সাথে সাথে ধরাই দিছি। আপনি হিটু শেখের মায়ের বক্তব্য ছিল যে আমার ছেলে অন্যায় করেছে, আইনের হাতে তুলে দিছি, আইন যেভাবে পারে সেভাবে দিছে, এতে তার কোনো আপত্তি নেই। তো হঠাৎ হিটু শেখের মায়ের কি এমন ঘটলো, কি এমন আশার আলো দেখলো যে আগে হামিদাকে ধরতে হবে, হামিদাকে ধরলে সবকিছু বেরিয়ে আসবে। তো হিটুর মাকে কে কান পড়া দিয়েছে এ বিষয়ে আমরা আরেকটু পরে জানব। আমি বলতেছি যে হিটুর যদি ফাঁসি হয় তার বিটার বড় আমার আমার ছেলের সাথে ফাঁসি হওয়ার উচিত হামিদার আমার হামিদার হামিদার যদি আমার ছেলে যদি ফাঁসি হয় তা হামিদারও আমার ছেলের সাথে ফাঁসি চাই। হিটু শেখ এবং তার মা কিভাবে পাওয়ার পাইছে দেখ। এই যে কিছু মহিলা যারা কিনা হিটু শেখের কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী তো না সম্ভবত, আর কিছু ভাড়াটিয়া টাকার বিনিময়ে এসব বক্তব্য দিচ্ছে। দেখেন কিভাবে বক্তব্য দিচ্ছে। আমার রাত ইটুর সাথে ইটু শেখের সাথে ঠিক 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 সে সাথে ছিল ঘরে ছিল সে ঘরে ছিল সে ঘরে ছিল তারও ফাঁসি হতো থাকার উচিত কেননা সে বিটার বউ সে ঘরে ছিল সব কাজে চলে গেছিল তারা বলে কিছুই জানে না তাহলে এ কাজ করলো কিনা নিশ্চয়ই বিটার বউ জানে এ কাজ বিটার বউ জানে বিটার বউরা জানাইয়া সবকিছু করুক বিচার বিচার যাই হোক বিটার বউ সাথে করে করবি আর ইটুর ফাঁসি হলে বিটার বউর ফাঁসি হবে। আমরা ইটুর প্রতিবেশী আমরা এটা জানালাম সরকারের কাছে। এদের বক্তব্যের ধরন দেখে বোঝা যায়, এই যে বলছে ঠিক ঠিক, মানে সব একসাথে ঠিক ঠিক বলছে, মানে মানে বিষয়টা দেখেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ টাকা দিয়ে ভাড়া দিয়ে এইসব এদেরকে দিয়ে এইসব প্রতারণা করানো হচ্ছে বিচার বিভাগের সাথে। গ্রামবাসী প্রতিবেশী এতদিন জানাইনি ভয়তে জানাইনি আজকে ইটু শেখ মরছি আদালতে আদালতে সিলে সিলে বলতেছে যে আমার বিটার বউ জানে এই জন্যই আমরা ইটুর প্রতিবেশী আমরা সব একতা হয়ে আর কি জানাচ্ছি ইটুর যদি ফাঁসি হয় ইটুর বিটার বউ ফাঁসি হবে। আর একটা বিষয় হচ্ছে যে একটা তৃতীয় পক্ষ আছে যে কিনা এই কিছু অর্থ আত্মসাতের উদ্দেশ্যে, কিছু টাকা পয়সা ফসানোর উদ্দেশ্যে হিটু শেখের কানে একটা বিশেষ পরামর্শ দিয়েছে, হিটু শেখের মাকে পরামর্শ দিয়েছে যে এইভাবে এইভাবে করলে আপনার ছেলে নির্দোষ বা খালাস পাইতে পারে অথবা বিচারের সাজা কম হইতে পারে। তো তার কথা অনুযায়ী এসব করতেছে। আসলে বিষয়টা হচ্ছে যে হিটু শেখ যদি কোনোভাবে যদি ছাড়া পেয়েও যায়, যে জনগণ এমন ভাবে মারপিট করবে আমার ধারণা তাতে হিটু তো বাঁচতে পারবে না। সে হলেও সে বেঁচে যাবে, অথবা সে যদি
কারাগারে থাকে সেখানেও ভালো থাকবে, কিন্তু বাইরে আসলে সে ভালো থাকতে পারবে না। ওই জনগণের উৎপাতে ভালো থাকবে না, অথবা জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলবে। হামিদা অরবে হামিদা, হামিদারও ফাঁসি চাই। এই, হিটুর যদি ফাঁসি হয় তাহলে হামিদারও ফাঁসি হবে। ওই হামিদা এই করিছে, হামিদা ছাড়া কেউ করতে পারে না। ওই যে বলে প্রেম করিছে কার কাছে, কার সাথে প্রেম করিছে বুনি দেখে ফেলিছে। ওই বুনি যদি মানুষের পয়ে যায় সেই জন্য ওই হামিদাই মেরে ফেলিছে। তাহলে যদি হিটুর যদি ফাঁসি হয় হামিদারও ফাঁসি চাই। একা হিটুর ফাঁসি হবে কিসের জন্য? ওরা তো সব কাজে গেছিল, বাসায় তো কেউ ছিল না। সে সজীব কাজে গেছে, হিটু কাজে গেছে, ওর বউ ওরা সব শরীর প্রতি গেছে। আর এদিকে এই অবস্থা, বাড়িতে বাড়ি কেউ কেউ ছিল নেই। না। খালি ওই দুই বোনই ছিল, দুই বোনই বিছানার পাশে শুয়েছিল। পাশে গেছে কারেন্ট। আর ওই যে সে হিটুর মা গেছে কারেন্ট বিল দিতে। আজকে দেখলেন আপনার খবরে জি, আদালতে আজকে দেখিছি। আর এই সপ্তাহ বলি নেই বইতে যে বাড়ির কাছের মানুষ মনে হয় সত্যি, তাই হিটুদের আমার কইছে, ছেলেদের আমার বলতেছে এইটা হতেই পারে না। বাপ বিটা জীবনে দর্শন করা যায়, আমার তো বিশ্বাস হচ্ছে না। কোনোদিন ছেলে দিয়ে বাপ দিয়ে শুনিছে না এই কাহিনী, হতেই পারে না। কি ছিলেন বাপ সহ কোনদিন ওলাকে দর্শন করতে পারে না, এটা মাইনে নিয়ে যান, এটা আল্লাহ তরফে সাথে সাথে একটা বিচার হয়ে যেত। হ্যাঁ, এ কোনোদিন হয়নি, কোনোদিন শুনিনি। তা এই কথাগুলো যেন কয় না, আর এই ধরনের জিনিস যেন হয় না। আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে একটু সেখানে যদি ফাঁসি হয়, ওর বিটার বড় ফাঁসি হয়ে যাবে। আপনার কাছে এই অনুরোধ, আমি তারা ধরুক ধরে তার জন্য সত্যি ঘটনা বেরোয় যাক। নিজের হাত পাও কাটিয়ে ভয় থেকে খুলি নেই। আজকে যাচ্ছেন আমার ইউটিউব, যাচ্ছেন আমার ইউটিউব, তারপরে পুতা ছালরা যাচ্ছেন আজকে মুখ খুলিছে বলে এগার ভয় আজকে সারিয়ে গেছে। আজকে ভয় হয়েছে, জোর হয়েছে। তার উপরে আর কি কব, আর কিছু কব না। আপনি কি চান বলতো? আইনের ঘরে দিয়েছি, বাবা আইনের ঘরে দিয়েছি, আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। আপনার ছেলে যদি অপরাধ করে থাকে আপনি কি চান? আমি তো জানি বিচার চাই। তার জন্য আমি বিচার চাই, তাছাড়া আমি আর কি করবো? মানে ওই আমার নাতি বিটার বোর দিয়ে আর আমার হিটু শেখে যদি ফাঁসি হয়, তাহলে ও নাতি বিটার বোরও আমার ছেলের সাথে ফাঁসি হওয়া চাই। আমি এটুকুই চাই, আর কিছু চাই না। হিটু শেখের মায়ের পূর্বের বক্তব্য এবং এখনকার বক্তব্য বিস্তর তফাৎ। সহজেই অনুমান করা যায় যে তৃতীয় কোনো পক্ষ কুপরামর্শ দিচ্ছে। আবার মুখ ঢাকা মহিলা গণের বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে হামিদা যেন নিজেই বিয়ে হয়ে অন্য একটা মেয়েকে ধর্ষণ করেছে। মহিলাগুলো মুখ ঢেকে থাকাতে প্রমাণিত হয় যে, বা অনুমান করা যায় যে, অবশ্যই তারা হিটু শেখের আত্মীয় স্বজন অথবা মোটা অঙ্কের কোনো টাকা নিয়ে এই ধরনের মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছে। তাই এই মহিলাগুলোকে আইনের আওতায় নিয়ে এসে তদন্তের দাবি জানাচ্ছি, এবং পরিশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে হিটু শেখ এবং তার মাকে একটা তৃতীয় পক্ষ কিছু কুপরামর্শ দিয়েছে। এই কুপরামর্শ দেওয়ার কারণ হচ্ছে হিটু শেখ এবং তার মার কাছ থেকে কিছু অর্থ আত্মসাৎ করার জন্য, যে কারণে এই মুখোশ পরা মহিলাগুলো সামান্য কিছু টাকার বিনিময়ে এরকম মিথ্যা কথা বলতে শুরু করেছে। আর এই দৃশ্য হিটু শেখ মনে মনে কল্পনায় নিয়ে মনে মনে আনন্দ অনুভব করছে এবং মিষ্টি মিষ্টি হাসতে শুরু করেছে। তাই লোকে বলে, পাগলের সুখ মনে মনে, কাগজ টকায়ে টাকা গনে।